মিঠিজোড়া ধারাবাহিকে নতুন আপডেটে দেখা যায় যে রাই আর অনির্বাণ যে বিয়ে করতে চলেছে সেটা জানতে পেরে নীলু ভীষণ রেগে যায়। নীলু মনে মনে ভাবে এ বাড়ির প্রত্যেকটা মানুষই শুধু রায়ের কথা ভাবে, আমার কথা কেউ ভাবে না। আজ আমার এই পরিস্থিতি হয়েছে শুধুমাত্র তোর জন্য দিদিভাই। তোর বিয়ের দিন জোর করে সূর্যের সঙ্গে আমার বিয়েটা না দিতিস, আজ আমার এই দিনটা দেখতে হতো না। তাই তোর বিয়ের দিন তোর চরম ক্ষতি করব আমি, কখনোই তোকে সুখী হতে দেব না। এরপর নীলু বিষের শিশির হাতে নিয়ে রাইয়ের খাওয়ারে মিশিয়ে দিয়ে রাইকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। রাইয়ের বাকি জীবনটা ছারখার করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হতে চলেছে? রাই সূর্য আর নীলুর বিয়ে দিয়ে তার জীবনে চরম বিপদ আনতে চলেছে? তো এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলো দেখতে হলে আমার ভিডিওর সঙ্গে থাকবে। খুব তাড়াতাড়ি মিঠিজোড়ার নতুন পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তো বন্ধুরা, মিঠিজোড়ার সঙ্গে সঙ্গে আমার ব্লগ ভিডিওগুলো তোমরা প্লিজ দেখবে। আমি ব্লগ ভিডিওগুলো নিত্য নতুন তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। সকাল হতেই বড় মেয়ে টিউশনে চলে যাচ্ছে আর পেছন ফিরে তাকাচ্ছে, ভাই প্রচুর কাঁদছে। তো এখন তো গরমের ছুটিতে মেয়েদের স্কুল চলছে, তো এখন মেয়েরা স্কুলে চলে যাচ্ছে। কিরণ কিন্তু কাঁদতে শুরু করেছে। কিরণ রাগ করে দাঁড়িয়ে আছে, ওরা চলে যাচ্ছে। বড় দিদি তো টিউশনে যাচ্ছিল, খুব কাঁদছিল, ওরা নিয়ে যায়নি। পালিয়ে মর্নিং বন্ধুরা, পুতুল ফ্যামিলিতে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমার রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখান থেকেই শুরু করছি। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। সাইকেলটা বার খাও। দাঁড়া। তো আজকে বাবা ছেলে চলে যাচ্ছে বিদ্যাপীঠে ওখানে বাজার করে আনবে। কিরণ তো একেবারে খুশিতে বাবার সাইকেলে উঠে পড়ছে, তোমরা তো দেখতেই পারছো। তো ওকে ঠিক করে দাঁড় করিয়ে দিলাম। ও তো কোথাও যাওয়ার বেড়ানোর কথা হলে আর বলতেই হয় না। ওহ, একেবারে খুশিতে মহানন্দে বাবার পেছনে বসে চলে যাচ্ছে বাবু আমার। তো যাই হোক, চলো। এখন চলে এসেছি রান্নার কাজে। বাবা ছেলে বাজারে গিয়ে একেবারে পাঙাশ মাছ নিয়ে চলে এসছে, আর ভাবলাম এত গরমে আজকের কিন্তু পাঙাশ মাছের টক বানাবো। তো অলরেডি বের করে নিয়েছি, কিরণকে খাওয়াতে শুরু করেছি। আর এই দিকে দেখো, সকালবেলা শাক তুলে নিয়ে এসেছিলাম, তোমরা তো দেখেছো। তো ওই শাকটাকে ভাজা করব। তো আজকের আমাদের রান্না এইটুকু। তো অনেকটা সময় হয়ে গেছে, তো তোমাদের সামনে আসা হয়নি। তো যাই হোক, এখন কিন্তু ঘাস টাস কাটা হয়ে গেছে, আর বাড়ির কাজগুলো প্রায় শেষ করে নিয়েছি। গরুর দুধ দোয়াবো, তারপর বাড়িতে ঝাড় সন্ধ্যা পড়বে, রান্নাবান্নার কাজে যাব। তো আজকে নামের মালা শেষ করা হয়নি। ভাবলাম কি, কিরণের বাবা যখন দুধটা নিয়ে যাবে, আর ওই ফাঁকে আমি দোকানে বসে বসে শেষ করে নেব। এই জন্য সাইকেল আর দুধটা নিয়ে দোকান পর্যন্ত চলে যাব, আর হাতে কিন্তু নামের মালাটা নিয়ে নিয়েছি। তো দোকানে বসেই নামের মালাটা শেষ করে নেব, ততক্ষণে কিরণের বাবা দুধ দিয়ে চলে আসবে। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। আবার নতুন কোনো ভিডিওই তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।